আমাদের প্রাইম মিনিস্টাররাও হাত মেলাইতো না এক সময় বা সংকোচ করতো। এখন সেটা খুব স্বাভাবিক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু আগে এরকম ছিল। আর কর্পোরেট কালচারে আমি শুনছি, বাট আমি নিজে ফেস করি না আমাদের দেশে যে কেউ হাত বাড়াই দিচ্ছে একজন মহিলা, এটা আমি নিজে পাই নাই, কিন্তু শুনছি যে এটা একটা প্রচলন হয়েছে আর কি। এখন সব ক্ষেত্রে যেদিন আপনি তাকে রোল মডেল মনে করতে পারবেন, তবেই কেবল আমাদের সম্ভব, মানে হয়তো সম্ভব হতে পারে আমরা কাপড়দের সাথে পেরে ওঠার আর কি। واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 35তম চ্যাপ্টারে আছি এই বইয়ের। 40টা চ্যাপ্টার আছে টোটাল। প্রতিটা চ্যাপ্টার একটা করে পয়জনাস হ্যাবিট বা বিষাক্ত স্বভাব বা অথবা আচরণ, এই সেন্স গুলো আসে। এই প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে একটা কোর হাদিস থাকে, কখনো একাধিকও থাকে, কিন্তু ইউজুয়ালি একটা থাকে। আর বাকিগুলা হচ্ছে বাকি তারপরে সাপোর্টিং হাদিস বা কোরআনের আয়াত থাকে আর কি পরে। তো এই বই সম্বন্ধে যারা জানেন, আগে থেকে জানেন তারা তো জানেন, কিন্তু নতুন যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে অনলাইন অথবা আদারওয়াইজ, তাদের অবগতির জন্য বইটার নাম হচ্ছে 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, বিষাক্ত সামাজিক আচরণ, অভ্যাস বা রীতিনীতি উপর 40টা হাদিস। যিনি লিখছেন কেনিয়ান অরিজিনের কনভার্টেড মুসলিম ক্যাপ্টেন ইয়াহিয়া এম এ অন্দিগো, ওনার নাম। কেনিয়া, কেনিয়ান ন্যাশনাল আর কি। তা আজকেরটা হচ্ছে, যদিও আমাদের দেশে এটা খুব প্রচলিত একটা ব্যাপার না, কিন্তু আহ, হয়তো আমরা যে সার্কেলে চলি আমরা রিয়েলাইজ করি না, কিন্তু আছে হয়তো জিনিসটা। সেটা হচ্ছে শেকিং হ্যান্ডস উইথ দ্য অপোজিট সেক্স। ছেলে মেয়েদের ভিতর হাত মেলানো, হাত মেলানো বা ই করা, এটা আমাদের কালচারে খুব একটা নাই। ইদানিং হয়তো আছে, কিন্তু অরিজিনালি আমাদের কালচারে নাই। কিন্তু ধরেন ইজিপশিয়ানরা বা জর্ডানিয়ানরা, এদের ভিতর অনেক আগের থেকে আছে এটা, বহু আগের থেকে আছে। ছেলে মেয়ে দেখা হইলো, মাহরাম না কিন্তু হাত মেলাবে, এরকম একটা ই। আমার দেশে একদমই ছিল না বলতে গেলে, কারণ আমার মনে আছে আহ আমাদের প্রাইম মিনিস্টাররাও হাত মেলাইতো না এক সময় বা সংকোচ করতো। এখন সেটা খুব স্বাভাবিক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু আগে এরকম ছিল। আর কর্পোরেট কালচারে আমি শুনছি, বাট আমি নিজে ফেস করি না আমাদের দেশে যে কেউ হাত বাড়াই দিচ্ছে একজন মহিলা, এটা আমি নিজে পাই নাই, কিন্তু শুনছি যে এটা এটা একটা প্রচলন হয়েছে আর কি। এখন আল্লাহ জানেন, আমি মানে আমি এই সম্বন্ধে খুব একটা ই না। তো মেইন হাদিসটা যেটা কোর হাদিস, যেটা আমরা সবসময় বলি, একটা কোর হাদিস থাকে। সেই কোর হাদিসটা হচ্ছে মাকাল ইবন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইট ইজ বেটার ফর আ ম্যান টু বি স্টেপড ইন দ্য হেড উইথ an iron needle দেন it is for him to touch a woman whom he is not permitted to touch. একজন পুরুষের জন্য তার মাথায় পেরেক দিয়ে কেউ পেরেক ঠুকে দিল, সেটাও বেটার দেন, মানে সেটা খুব পেনফুল একটা জিনিস, খুব ক্ষতিকর একটা জিনিস, পেনফুল একটা জিনিস, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন সেটাও বেটার ফর হিম টু টাচ এ ওমেন হুম হি ইজ নট পারমিটেড টু টাচ। সেটাও এর চেয়ে ভালো যে সে এমন কোনো মানে আহ নারীকে স্পর্শ করে যে তার জন্য, যার মানে তার জন্য যেটা স্পর্শ করা জায়েজ না, যাকে স্পর্শ করা জায়েজ না। সোজা কথা, নন মাহরাম মেয়েকে টাচ করা, স্পর্শ করার চেয়ে মাথায় পেরেক ঠুকে দেওয়া সেটা বেটার। আচ্ছা, এবার কমিউনিটিতে আসতেছেন। এইখানে এসে বলতেছেন প্রিভেলেন্ট কাস্টম ফর মেন অ্যান্ড ওমেন ইজ টু গ্রিট ইচ আদার বাই শেকিং হ্যান্ডস। অনেক কমিউনিটির ভিতরে, অনেক কমিউনিটির কথা বলতেছেন, অনেক কমিউনিটির ভিতরে দেখা হইলে হাত মেলানো একটা ই, হাগিং অর কিসিং অন দ্য চিক, যে আরবরা করেন এখানে চুকচুক করে দুই পাশে চুমা দেয়, এই জিনিসটা হাগিং, একটু 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 ই করে ধরা, জড়ায় ধরা বা ই, এটা অনেক কালচারের ভিতরে আছে। বিশেষ করে আমাদের দেশে ওইভাবে না থাকলেও কাজিনদের ভিতরে বা আহ, আমরা যেগুলোকে ভাই বোন মনে করি, অনেক সময় মনে করি না যে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় ভাই বোন বলি আমরা অনেক সময়, হিন্দুদের থেকে আসছে এটা আসলে এই সেন্সটা। হিন্দুরা মানে কাজিনকে বা কেউ ভাই বোন মনে করে, বা তাদের ভিতরে বিয়ে পারমিটেড না হিন্দুদের।
বা আরো অন্যান্য কালচারে আছে এটাকে পারমিটেড মনে করে না, যেমন ধরেন খ্রিস্টানরা মনে করে না যে এটা মানে ফ্যামিলির ভিতরে বিয়ে, কাজিন, ফার্স্ট কাজিন বা এরকম কিছু। কিন্তু আমাদের যেহেতু ফার্স্ট কাজিন, একদিকে যেমন বিয়ে পারমিটেড আর এদিকে তারা হচ্ছে নন মাহারাম আমাদের জন্য। সুতরাং আমাদের কালচারে এটা নাই, কিন্তু আহ, যেটা বললাম আগে যে স্বাভাবিকভাবে কম, আমাদের কালচার অন্য কালচারের চেয়ে কম, আমাদের দেশে পার্টিকুলারলি বাংলাদেশে। কিন্তু শেকিং হ্যান্ড না হইলেও হাগিং এটা কিন্তু আছে। আমাদের একটা আত্মীয় আছেন, উনি তার বয়স্ক, ওনার বয়স 90 বা এরকম কিছু হবে, ওনার মেয়ের জামাইয়ের উপর প্রচন্ড মানে রাগে উনি আর পরবর্তীতে সম্পর্কই ছেদ করছেন বলা যায়। সেটা হলো যে উনি দেখছিলেন যে এয়ারপোর্টে উনি বিদেশ যাচ্ছেন, ওই ভদ্রলোক বিদেশ যাচ্ছেন, মেয়ের জামাই, এবং তখন তার কাজিন এসে তাকে জড়াই ধরছিলেন, মানে মেয়ে কাজিন আর কি, বিদায় দিতে আইসা জড়াই ধরছিলেন যে অনেকদিনের জন্য যাচ্ছে বা যাই হোক, মানে তাদেরও তো সে সম্পর্ক ছিল, হয়তো ছোট বড় বা বয়সে অনেক ডিফারেন্স, সেই কারণে হইতে পারে কোনো ব্যাপারে। কিন্তু উনি ইসলামিস্ট ছিলেন, উনি ওটা নিতে পারেন নাই। মানে এরকম রেয়ার একটা ঘটনা শুনছি আমি এটা, যে সমস্যা হয়েছিল এখান থেকে। হ্যান্ডশেকতে না থাকলেও এই যে একটু একটু জড়ায় ধরা বা একটু হাত ধরা বা একটা কিছু, শেকিং হ্যান্ড তো একটা আলাদা কালচার, সেটা হয়তো নাই আমাদের, আবার অরিজিনালি ছিল না। কিন্তু অন্যান্য আমি যেটা বললাম, জর্ডানিয়ান, সিরিয়ান, তারপরে মিশর, এইসব কালচারে আছে ছেলে মেয়ে দেখা হলে হাত মেলায়। হাগিং আর কিসিং অন দ্য চিকস, মানে চুপচুপ করে যেখানে চুমা দেয়, গালের পাশে একটা শব্দ করে আর কি, সোজা কথা। কনভার্সলি, ইফ ওয়ান রিফিউজেস টু শেক হ্যান্ডস উইথ দ্য অপোজিট সেক্স, কিন্তু উল্টা ভাবে দেখা যায় যে কেউ যদি রিফিউজ করে আহ ইসের হাত মেলাইতে, তাহলে ফর দ্য সেক অফ রিলিজিয়াস অবিডিয়েন্সের জন্য বা ইসের জন্য, ওয়ালাইকুম সালাম, আহ, আপনার ধর্মীয় রীতিনীতি মানার জন্য, অ্যান্ড ট্রাইং টু স্টে অ্যাওয়ে ফ্রম এনি সেক্সুয়াল টেম্পটেশন, এবং কোন রকম প্ররোচনা বা প্রভোকেশন থেকে, সেক্সুয়াল টেম্পটেশন থেকে সরে থাকার চেষ্টা করে, তখন তাকে কনসিডার করা হয় কি যে সে এক্সট্রিমিস্ট হয়ে গেছে। Such an individual is accused of backwardness, rudeness, and wanting to break family ties. রিলিজিয়াস কারণে না, কিন্তু আমার লাইফে এরকম একটা ঘটনা আছে, আমাদের চেয়ে অনেক বড়, মানে মানে ফ্যামিলির শাখা প্রশাখার ভিতরে সবচেয়ে বড় বোন আর কি, অনেক বড় আমাদের চেয়ে। তা আমি যখন 9-10-এ পড়ি, উনি আসছেন বাসায়, এসে আমার কোলে নিয়ে নিয়েছে, বুঝছেন, তাই না, ও কোলে বসে। আমার মনে হচ্ছে একদম মানে মাটিটা ফুটা হয়ে গেল। আমি তখন রিলিজিয়াস না, মোটেই রিলিজিয়াস না, তারপর একটা অস্বস্তি আছে না, আমরা যেভাবে বড় হয়েছি, একটা অস্বস্তি কাজ করে আর কি। ওই তুই তুই আর দূরে কেন বলে, তাই না, বসাই দিল। এটা সমস্যা আর কি। গোষ্ঠীর বড় কাজিন, অনেক বড় উনি আমাদের চেয়ে। কিন্তু তারপরেও মানে আমি এটা মানে আমার সারা জীবন মনে থাকবে অস্বস্তিটা আর কি। তো তারপরে বলতেছেন যে ইসলাম, আবার আমরা ফিরে আসি, যেমন আমরা মুসলিম বলতেছি, তার মানে আমরা ইসলামের উপর আছি, বা মুসলিম কারে বলে, ইসলাম কারে বলে, ইসলামের কথা বলতেছেন, সাবমিশন টু দ্য উইল অফ আল্লাহ, আল্লাহর ইচ্ছার কাছে, আল্লাহর অনিচ্ছার কাছে সাবমিট করা, এটাই হচ্ছে ইসলাম। আমরা পছন্দ করি বা না করি, বুঝি বা না বুঝি, না বুঝলে বুঝে নেবো এখন থেকে। ট্রু ইসলাম, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, মিনিং সাবমিশন টু দ্য উইল অফ আল্লাহ, আল্লাহর ইচ্ছার কাছে আমাদের উইলকে, আমাদের ইচ্ছাকে কি করবো, নট বেসড অন হোয়াট উই থিঙ্ক অর ফিল। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা কি চিন্তা করলাম, আমরা কি অনুভব করলাম, সেটার উপর বেসড না। সবসময় আমরা বলি যে আমরা কি, আমি আর কি ঘটনা আমার বইয়ে লিখছি, আমরা ওরা বইটাতে বোধহয় লিখছি, যে আমার একটা বোসন ছিল মালয়েশিয়ান। মালয়েশিয়ান বোসন মানে হচ্ছে সারেং, সারেং ডেক সাইডের আর কি, সে ভালো, কোচা কোচা দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কি একদম রিলিজিয়াস কথা নিয়ে, মানে কিছু একটা ইসলাম নিয়ে কথা বলছে, বলছে আই থিঙ্ক চিফ বলে আমার একটু কিছু বলতেছে। আমার ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ থিঙ্ক আর কি, মানে অল দ্যাট ম্যাটার্স হচ্ছে যে আল্লাহ রসুল কি, হোয়াট দে থিঙ্ক, আমি আপনি কি মনে করলাম, এটা এটা মাথায় আসলে প্ল্যান করে নেওয়া উচিত। আমি কি মনে করলাম, অপিনিয়ন থাকা উচিত না ইসলামের ব্যাপারে, আমাদের কোনো অপিনিয়ন থাকবে না। অফকোর্স যদি আমাদের দলিলটার ব্যাপারে কোনো ই থাকে, আমরা সেটা চাকরি করতে পারি। যেমন একটা হাদিস বললাম আপনাদের, আপনারা হয়তো এই হাদিসটা জানেন না, অথবা হাদিসটা অথেন্টিসিটি নিয়ে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, উঠলে আপনার সেটা ভেরিফাই করে নেন, সেটুকু জায়েজ আছে ভেরিফাই করা। কিন্তু আই থিঙ্ক অপিনিয়নই করবেন যখন একটা এস্টাবলিশ জিনিস বলা হবে, এটা কিন্তু আসলে মানে ইন এ সেন্স ইমান বিনষ্টকারী বিষয়। মানে আপনি আল্লাহ এবং রসুলের উপরে আপনার নিজস্ব অপিনিয়ন থাকবে, বা আপনি আলাদা করে চিন্তা করবেন কিছু। তো বলতেছেন যে আমি হোয়াট উই থিঙ্ক
অর ফিল ইজ রাইট, আমি যে চিন্তা করলাম অথবা ফিল করলাম, ফিল আছে না একটা কথা, এখন কিন্তু ফিল কথাটা খুব চলে। মানে একটা, মানে তাগড়া তুগড়া দাঁড়িয়ালা মোচালা ছেলে হঠাৎ একদিন বলতে পারে যে আমি ফিল করতেছি যে আমি আসলে একজন মেয়ে মানুষ। এটা চলতেছে তো এখন বাজারে, এটা চলতেছে এখন। এবং এটার পথে অনেক অনেক কথাবার্তা এটার উপরে। তো এই ফিল দিয়ে কিছু আসে যায় না, আপনি কি ফিল করলেন রাইট, অথবা আপনি কি আপনি কি চিন্তা করলেন রাইট, সেটা না। অর ইন অ্যাকর্ডেন্স উইথ আওয়ার ডিজায়ার্স অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস। আরো দুইটা জিনিস বললেন, ডিজায়ার মানে হাওয়া। হাওয়া আমাদের প্রত্যেকের হাওয়া একটা জিনিস আছে না, যে আমার এটা ভালো লাগে। এবং কালচারাল প্র্যাকটিসেস, বা আমাদের ইসে কি প্র্যাকটিস করে, আমাদের সমাজে কালচারালি কি প্র্যাকটিস করে, কালচারালি কতটুকু। যেমন ধরেন এই উকিল বাপের যে ব্যাপারটা আছে আমাদের বিয়ে শাদীতে, এটা কিন্তু একদম একদম মানে প্রতিষ্ঠিত একটা কালচার আমাদের সমাজে। উকিল বাপ, মেয়ের বাপে মেয়েরে ই করে না, মানে কখনো ই করে না, ছেলের হাতে তুলে দেন। একজন থার্ড পার্টি লাগে উকিল। এবং প্রচলিত হচ্ছে, চিন্তা হচ্ছে যে এই লোক সারা জীবনের জন্য আর কোনো পর্দা নাই, এই লোক বাপ তো উকিল বাপ, সারা জীবন এখন সে এর সাথে খাবে বসবে উঠবে আসবে মারে বলে ডাকবে, আর কোনো পর্দার ব্যাপার নেই। এই যে জিনিসটা, এটা এসেনশিয়ালি অ্যান্টি ইসলামিক, এসেনশিয়ালি ইসলামের নর্মস এর বাইরে। এই জিনিসগুলোর কথা আসতেছে এখানে আর কি। Rather, it means to follow what Allah has commanded us to do and what His Messenger has sanctioned through His statements and action. বরং আমাদের জন্য ইসলাম মানে হচ্ছে যে আমরা আল্লাহ কি আদেশ করছেন এবং তার রাসূল আমাদেরকে কি কি দিছেন, মানে কি স্যাংশন করছেন, তার কথায় এবং তার কাজে, সেইগুলোর উপরে সেগুলো অনুযায়ী আমরা চলবো। আমাদের ভাল লাগা অনুযায়ী চলবো না। এখানে এই কথাগুলো বারবার বলা হয়েছে। তারপরেও একটা কথা, এটা আপনাদের রুল অফ থাম্ব হিসেবে মনে রাখতে পারেন, যে ইউজুয়ালি আপনার আমার মতো মানুষ যারা, লেমেন যারা, সাধারণ মানুষ যারা, আমরা যারা মানে খুব উন্নত চরিত্রের না, বা খুব বুজুর্গ না, বা খুব বড় স্কলার না, বা কিছু না, যারা খুব সাধারণ মানুষ, তাদের জন্য আমাদের যেটা ভাল লাগে ইউজুয়ালি ওটা আমাদের জন্য ভালো না। আপনি দেখবেন, আপনি লিস্ট করেন বাসায় গিয়ে, বা আপনি একটা আপনি 10টা জিনিসের লিস্ট করেন যে কি কি আপনার খুব ভাল লাগে, আপনি দেখবেন যে ওগুলো আমাদের জন্য ভালো না। আর আবার আরেক সাইডে 10টা লিস্ট করেন যে কি কি আসলে, মানে বাই দিস টাইম আপনি জানেন আপনার স্বাস্থ্যের জন্য কি ভালো, আপনার চরিত্রের জন্য কি ভালো, আপনার জীবনের জন্য কি ভালো। এইভাবে আর 10টা জিনিস লিস্ট করুন, দেখবেন ওগুলো আপনার ইউজুয়ালি ভালো লাগে না। খুব কমন, যেমন সকালে ঘুম থেকে ওঠাটা খুব ভালো, তাই না? রাত্রে তাড়াতাড়ি ঘুমাইতে যাওয়াটা ভালো, তাহাজ্জুদে ওঠাটা ভালো, ফজর থেকে ডে স্টার্ট করলে অনেক বরকত পাওয়া যায়, এইসব ভালো, কিন্তু এগুলো আপনার ভালো লাগে না। আর আপনার যেগুলো ভাল লাগে সেগুলা, আপনার বার্গার ভাল লাগে, আপনার ওই ফ্রাইড চিকেন ভাল লাগে, আপনার চিপস ভাল লাগে, বা আরো 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 যে যা কিছু খাই, খাবার নিয়েই আমি ধরলাম, খাবার 10টা জিনিস লিস্ট করেন যেগুলো আপনার খুব ভাল লাগে, আপনি দেখবেন যে একটা হেলদি না। আর যেগুলো হেলদি ওগুলো লিস্ট করেন, আপনি চিরতার থেকে শুরু করেন, করলার থেকে শুরু করেন, দেখবেন যে একটা আপনার ভাল লাগে। তা আপনার আমার মতো মানুষ আমরা যদি নিজেদের ভালো লাগা দিয়ে চলি বা পরিচালিত হই, আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব, বা আমরা বিপদগামী হব, বা আমাদের ক্ষতি হবে। আমাদের খোঁজ করা উচিত কোনটা আমাদের জন্য ভালো, এবং যেটা আমাদের জন্য ভালো সেটা আল্লাহ আল্লাহ রসুল আমাকে বলে দিচ্ছে। এই জন্য বলি যে নবী পয়গম্বর যারা, তাদের ব্যাপারটা আলাদা, তাদের কিন্তু যেটা ভালো সেটাই ভাল লাগে, আর যেটা ভাল লাগে সেটাই ভালো, মানে বোথ ওয়ে আর কি। যেমন ধরেন আল্লাহ রসুল্লাহাম মিউজিক শুনে কানে আঙ্গুল দিয়ে রাখছেন, কারণ ওনার ওটা শুনতে ভাল লাগবে না, উনি চাচ্ছেন না ওটা শুনতে। মানে এই জিনিসটা তো আমাদের হবে না। আমরা তো কানে আঙ্গুল দিই না, দিই নাকি? আমরা তো সারাদিন গানের ভিতরে দিয়ে যাই আসি, বাসে বলেন, ট্রেনে বলেন, রেস্টুরেন্টে বলেন, কিন্তু আমরা কানে আঙ্গুল দিই না। তো আমাদের আমাদের ভাল আমাদের ভাল লাগার ভালোটা এক না। যাই হোক, এরপরে বলতেছেন, ইনডিড প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেভার ইস্যুড এনি ইনস্ট্রাকশন অ্যাজ পার হিজ ওন ডিজায়ার্স। এটা আরেকটা পয়েন্টে গেলেন, যে উনিও তার ডিজায়ার অনুযায়ী কোনো ইনস্ট্রাকশন দেন নেই আমাদের। আমাদেরকে যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছেন ওগুলো ডিজায়ার থেকে না, ওগুলো ওয়াহিদ থেকে, এই কথাটা বলতেছেন আর কি, which is true. All that he said and did was in accordance with the divine revelation that he revealed from Allah. আল্লাহর কাছ থেকে যে আসছে সেটা, সরি, হি রিসিভ ফ্রম আল্লাহ, মাফ করবেন, আল্লাহর কাছ থেকে যিনি রিসিভ করছে যেটা, সেটা সেই ডিভাইন রেভেলেশন বা ওয়াহি, সেটাই উনি আমাদেরকে বলছেন। এখানে দলিল হিসেবে দিচ্ছেন সূরা নাজমের 3-4 নম্বর আয়াত, যে উনি মন গড়া কিছু বলেন না। আহ, এটা এটা তার কাছে যেটা সেটা হচ্ছে ওয়াহি আর কি। ইট ইজ নো লেস দেন অ্যান ইন্সপাইরেশন সেন্ড ডাউন টু হিম, তার কাছে পাঠানো ওয়াহি ছাড়া কিছু না, উনি যেটা বলেন আর কি। অর্থাৎ নিজের মন গড়া কিছু বলেন না। এটা নিয়ে যদিও স্কলারদের দুইটা মত আছে, এটা কি শুধু কোরআনের কথা বলা হয়েছে,
নাকি কোরআন এবং হাদিসের কথা বলা হয়েছে, এই নিয়ে দুইটা মত আছে। কিন্তু আহ যাই যাই বলেন, ওয়াহি বলতে যদি আমরা ওয়াহির ভিতরে নিয়ে আসি, তাহলে কোরআন হাদিস দুইটার বেলায় প্রযোজ্য। এই পার্টিকুলার আয়াতটা অনেকেই মনে করেন যে শুধু কোরআনের বেলায় বলা হয়েছে আর কি, যখন যে প্রসঙ্গে বলা হয়েছে এটা সূরা নাজমের এই আয়াতটা। আচ্ছা, এরপরে বলতেছেন যে আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত আল্লাহর আদেশের প্রতি, যেটা হওয়া উচিত, বা আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ রসুলের কথার প্রতি কিরকম অ্যাটিটিউড থাকবে আমাদের? টোটাল এন্ড অ্যাবসলিউট অবিডিয়েন্স, টোটাল এবং অ্যাবসলিউট, মানে নিরঙ্কুশ, কোনো এটুকু মানে এটুকু মানে না, ইফ এন্ড বাট থাকবে না, টোটাল। এখানে একটা কথা বলার আছে যে আমরা কি 100% পারফেক্ট হবো না, আমরা ফেল করব, কখনো আমরা ফেল করব, কখনো আমরা হয়তো একটা জিনিস, যে কোনো একটা ভালো কাজ আমরা তো করতে পারলাম না, অথবা একটা খারাপ কাজে আমরা পতিত হইলাম, হয় এটা হয়। যেমন একটা জিনিস একটার দিকে আমার একবার তাকানোর পরেই চোখ নামানো হচ্ছিল, আমি সেকেন্ড টাইম তাকাইলাম, ইনস্টিংটিভলি তাকাইলাম, আমি তো ফেল করলাম আসলে। কিন্তু আমি অতি অবশ্যই মনে করব যে আল্লাহ রসুল যেটা বলছেন সেটাই ঠিক, সেটাই করণীয় ছিল। সাথে সাথে আমি রিগ্রেট করব, তওবা করব, এবং সেটাকে ঠিক মনে করে সেটার সাথে কমপ্লাই করার চেষ্টা করব। এটা আমরা একদম পারফেক্ট হয়ে যাবো তা না, আমরা স্লিপ করবো না এমন কোনো কথা নেই, কিন্তু প্রথমত হচ্ছে যে অ্যাকনোলেজ করবো যে ওইটাই অ্যাবসলিউট, বা ওইটার কাছে আমি সারেন্ডার করছি, বা ওইটাই আমি মেনে চলবো, এবং আপ্রাণ চেষ্টা করবো ওটার সাথে লেগে থাকতে। তো whether or not we understand the logic or rationale behind it, কোন একটা অনুশাসন তার পেছনের লজিকটা কি, রেশনালটা কি, আপনার তো মানে হয়তো রোজা রাখলে যে ই হয়, অটোফেজি বলতেছে না এখন, কাফেররা বলতেছে এখন, হ্যাঁ? এটা কত 1400 বছর পরে হয়েছে, 1450 বছর পরে ধরেন রসুল সাল্লামের যাওয়ার, বা দুনিয়া থেকে যাওয়ার, অথবা ওয়াহি নাজিল হওয়ার, রাফলি ধরেন 1450 বছর। এখন আমি যদি ওয়েট করতাম যে রোজা রাখলে কি লাভ আছে এটা বোঝার জন্য, তাহলে 1450 বছর আমার ওয়েট করতে হতো, আমি তো বাইসে থাকতাম না। বা 1450 বছর যেসব মানুষ আছে তারা কেউ তাহলে রোজা, লজিক তো বুঝতে চাইছে যে লাভটা কি, আদার দেন ধরেন মোরাল, যেসব বলি আমরা ফিজিক্যাল লাভটা কি, উপকারী উপকারী, এরকম অনেক জিনিস পাবে না যেটার আপনি জানেন না যে এটার পেছনে উইজডমটা কি, এটার পেছনে কারণটা কি, এটা কেন বলা হয়েছে এটা আপনি জানেন না, অনেক আছে এরকম জিনিস। কিন্তু আমরা কি বলি যে প্রথমে যখন আপনি বিশ্বাস আনছেন আল্লাহ এবং আখেরাতে, আল্লাহ এবং রসুলে বা ইসলামে, তখনই আপনার প্রাইমারি যে জিনিসগুলো লজিক দিয়ে বোঝার, আল্লাহ কিন্তু মানুষকে লজিক দিয়েই ইসলামের দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন, কোরআনের দিকে ডাকেন। প্রাইমারিলি কিছু লজিক আছে, সেসব লজিকের ভিত্তিতে আপনি আল্লাহর কাছে সারেন্ডার করবেন, আল্লাহর কাছে বা ইসলামের কাছে, বা ইসলামের স্তম্ভগুলো আপনি মেনে নিবেন, বা সেগুলোকে অবশ্য করণীয় মনে করবেন। তারপরে কিন্তু এমন ব্যাপার হইতে পারে যে আপনি আপনি জানেন, আরো ফাইনাল পয়েন্ট যেটা বললাম, যে ঠিক আছে আপনি কনভিন্স হলেন যে আল্লাহ আছেন, কনভিন্স হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, কনভিন্স হলেন যে কোরআন সত্যি, আপনি মুসলমান হইলেন। এখন কালকে যদি আপনি বুঝতে চান যে সুদ কেন না করছে ইসলাম, এটাতে উইজডমটা করে, অনেক পড়াশোনার ব্যাপার আছে না, সুদ তো অ্যাপারেন্টলি একটা লাভের জিনিস, যে কোনো মানুষ মনে করবে এটা লাভজনক জিনিস, টাকা থেকে টাকা আসতেছে, খুব স্বাভাবিকভাবে আমরা মনে করব, আমাদের মানে সাধারণ যে বুদ্ধি সেটা মনে করব। এখন যদি আপনি বুঝতে চান যে সুদ কেন খারাপ, বা সুদ না নেওয়া কেন লাভ, আপনাকে অনেক পড়াশোনা করতে হবে, বা আপনাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে। আমি বলছি না আপনাদেরকে একটা বইয়ের কথা, যে মার্গারেট কেনেডি, উনি মারা গেছেন 2012-13 বোধহয় মারা গেছেন, আমি শিওর না। উনি জার্মান এনভায়রনমেন্টাল আর্কিটেকচার, ওইটাতে ওনার পড়াশোনা এবং অনেক গবেষণা কাজ আছে। উনি যে একটা বই লিখে গেছেন, ইন্টারেস্ট ইন ইনফ্লেশন ফ্রি মানি, উনি ওটাতে বলছেন যে পৃথিবীকে বাঁচাইতে হইলে, আগামী প্রজন্মগুলোকে বাঁচাতে হলে এখন সুদ বন্ধ করা উচিত। কিন্তু উনি কি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন না, প্র্যাগম্যাটিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, মানে দুনিয়ার হিসাব থেকে উনি বোঝাই দিচ্ছেন যে সুদ কিভাবে দুনিয়াটাকে ধ্বংস করে দিতেছে। এইটা বুঝতে হলে আপনার তো অনেক দিন গবেষণার ব্যাপার আছে। কিন্তু একবার যখন আপনি সারেন্ডার করলেন, আপনি যেমন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন বললেন, বলার পরে আপনি যা বোঝেন সেগুলো তো ঠিক আছে, যেটা বোঝেন না সেটাও আপনি মেনে নেবেন। এই কথাটাই বলতেছেন এখানে, যে আমার whether or not we understand the logic or rational, আমরা লজিক বুঝলাম অথবা কারণ বুঝলাম, যে কি কারণে, কার্যকারণ বুঝলাম যে কি কারণে এটা আল্লাহ না করছেন বা হ্যাঁ করছেন সেটা। এখানে একটা আয়াত দিচ্ছেন এরপরে, আহজাব সূরা আহজাব হচ্ছে 33 নম্বর সূরা, এটা 36 নম্বর আয়াত। এখানে বলতেছেন, ইট ইজ নট ফিটিং ফর এ বিলিভার, এটা একজন বিশ্বাসীর জন্য এটা প্রপার না, উপযুক্ত না, ঠিক না, সঠিক না,
ম্যান অর ওমেন, সে পুরুষই হোক অথবা নারী হোক, when a matter has been decided by Allah and his messenger, যখন কোন একটা ব্যাপারে একটা ডিসিশন আল্লাহ এবং রাসূল দিবেন, টু হ্যাভ এনি অপিনিয়ন, কোন মতামত থাকবে সেই ব্যাপারে, দেখছেন একটু আগে যেটা বললাম সেই কথাটা আবার, অ্যাবাউট দ্য ডিসিশন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ডিসিশনের ব্যাপারে কোনো মতামত থাকতে পারে না, কোনো অপিনিয়ন থাকতে পারে না কোনো বিশ্বাসী পুরুষ অথবা নারী। ইফ এনিওয়ান ডিসওবেজ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, কিন্তু কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে, হি ইজ ইনডিড অন এ ক্লিয়ারলি রং পাথ, সে একটা ভুল রাস্তার উপর আছে। এই আয়াতটা শানে নজুল হলো, শানে নজুল বলি যেটা বাংলাদেশে আমরা এমনি সাবাব বা আসবাব আহ, বলা হয়, মানে কারণ, কি কারণে এই আয়াতটা নাজিল হয়েছে। এটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বলছিলেন যায়েদ বিন হারিসাকে বিয়ে করতেন, তার পালক পুত্রকে। এখন জায়নাব রাদিয়াল্লাহু আনহা কাজিন ছিলেন তার, এবং তার একটা ইচ্ছা ছিল যে উনি আল্লাহ রসুলকে বিয়ে করবেন, কখনো থাকতেই পারে, এটা তো দোষের কিছু না। তো তখন উনি যখন এই ডিসিশনটা আল্লাহ রসুল বলছেন, তখন উনি প্রথমে বলছেন যে না আমি করব না এটা, মানে না করছেন আর। তখন এই আয়াতটা নাজিল হয়, এবং তারপরে উনি রিয়েলাইজ করেন এবং উনি রাজি হন তখনই। যেহেতু এটা আল্লাহ ওয়াহিদ থেকে আসছে, সেই অর্ডারটা, যে অর্ডারটা আল্লাহ রসুল করছেন সেটা ওয়াহি ভিত্তিক ছিল, সেটা তার নিজের হাওয়া বা নিজের ইচ্ছা থেকে বলা কথা ছিল না। হ্যাঁ, এরকম কিছু কথা আছে যেটা সাহাবীরা বুঝতেন বা সাহাবীরা জানতেন বা তারা জিজ্ঞেস করে নিতেন, এটা কি আপনি বলতেছেন পার্সোনালি নাকি এটা ওয়াহিদ থেকে আসছে। আপনাদেরকে বলছি কয়েকটা ঘটনাই বলছি। একটা হলো বদরের যুদ্ধের সময় যেখানে ক্যাম্প করছিলেন প্রথমে মুসলিমরা, তখন একজন সাহাবী বলছিলেন, করতে চাইছিলেন, তখন একজন সাহাবী বলছিলেন যে এটা কি ওয়াহিদ থেকে আসছে নাকি আপনি বলতেছেন, রাসূলকে জিজ্ঞেস করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এটা আমার আমার নিজের মতামত। তাহলে আমরা ওই জায়গায় ক্যাম্প করি, ওই জায়গায় ক্যাম্প করাটা এই কারণে বেটার। তখন সবাই আল্লাহ রসুল মেনে নিয়েছেন এবং সবাই গিয়ে ওইখানে ক্যাম্প করছেন। এরকম আছে, প্রায়শই তারা বুঝতেন যে কোনটা ওয়াহি কোনটা না, কিন্তু তারপরে অনেক সময় তারা ভেরিফাই করে নিয়েছেন। ঠিক আছে, এটা যেহেতু এই আয়াতটা নাজিল হওয়ার পরে আর সন্দেহের কোনো অবকাশ নাই যে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছ থেকে আসে, অর্থাৎ ওয়াহির ভিত্তিতে আসছে অর্ডারটা যে অমুকের সাথে অমুকের বিয়ে হোক। ছোট জিনিস, পার্সোনাল জিনিস, কিন্তু তারপরে এটা আল্লাহ চাওয়া বা আল্লাহ আল্লাহ রসুলের থেকে আসছে। রসুল এজ এ মেসেঞ্জার হিসাবে রসুল আর কি, নট এজ এ পার্সন, তার কাছ থেকে আসছে। তখন যখন বুঝছেন তখন উনি রাজি হয়েছেন আর কি। মানে এইটা একটা উদাহরণ যে বিয়ের মতো একটা পার্সোনাল ব্যাপারে যদি আল্লাহ বা আল্লাহ রসুলের কোনো সে থাকে, আমরা বাধ্য সেটা মানব। যেমন আমাদের বেলায় আছে না যে কাফের মুশরিক মেয়েদেরকে আমরা বিয়ে করতে পারি না, এটা থেকে পার্সোনাল ব্যাপার, সারা দুনিয়া আর্গু করবে যে পার্সোনাল ব্যাপার, কে কারে বিয়ে করলে কি আসে যায়, কিন্তু আমাদের এই অতি পার্সোনাল ব্যাপারটাতেও আল্লাহ এবং আল্লাহ রসুলের সে আছে, এবং আমরা সেটা অবশ্যই মানতে বাধ্য। আমাদের মন, আমরা যে রেশনাল নাও বুঝি, কি কারণে বলা হয়েছে নাও বুঝি, এটার উইজডম কি নাও বুঝি, তবু আমরা মানতে বাধ্য। সেটা আর কি বলতেছে। এরপরে বলতেছেন যে সিমিংলি ইনোসেন্ট অ্যাক্ট অফ শেকিং হ্যান্ডস উইথ অপোজিট সেক্স ইজ ইনডিড হার্মফুল। এই পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা বুঝি, মানে এইভাবে যদি আমরা ইসলামকে বুঝি, এইভাবে যদি আল্লাহ রসুলের অনুশাসনকে আমরা বুঝি, তাহলে সিমিংলি ইনোসেন্ট, আপাত দৃষ্টিতে ইনোসেন্ট মনে হতে পারে যে একবার হাত মিলালে কি হয়, কাজিনের সাথে, চাচির সাথে, মামির সাথে, এগুলো তো খুব ক্লোজ না রিলেশন গুলা। চাচি মামির তো আমরা মায়ের মতোই মনে করে আসছি সবসময়, তাই না? আমাদের কালচারে কি, মানে হিন্দুদের থেকে আসছে এটা, চাচি মামি এগুলো তো মা। হিন্দুরা তো বৌদিরে মা মনে করে, ভাবিরে। আপনি রামের সুমতি পড়েন নাই, শরৎচন্দ্রের খুব ফেমাস ওই, তো মা তো পুরা মায়ের মা, মা প্লাস মা, যা তার চেয়ে প্লাস আর কি, তাও না তার চেয়ে বেশি। তো আমাদের আমাদের ইসলামের ইসে কি, সবাই আমাদের নন মাহরাম, এদের সাথে আমরা উঠা বসা চলাফেরা করতে পারি না, আপনার পছন্দ হোক বা না হোক। আর উইজডম কি আপনি জেনে নিন, পড়াশোনা করেন জানবেন উইজডম কি। পেপার খুললে দেখেন না কত উইজডম আছে এগুলো, পেপার খুললেই তো দেখতেছেন। চাচি গিয়া বাতিজার দরজার সামনে বসে রয়েছে, এই তো কয়দিন আগে উঠছে, বাতিজির দরজার সামনে বসে রয়েছে বিয়ের দাবিতে। চাচা পরবাসী, মানে বাইরে রেমিটেন্স যোদ্ধা, চাচি বাতিজার দরজার সামনে বসে রয়েছেন বিয়ের দাবিতে। আচ্ছা, তো বলতেছেন সিমিংলি ইনোসেন্ট অ্যাক্ট অফ শেকিং হ্যান্ডস উইথ দ্য অপোজিট সেক্স ইজ ইনডিড হার্মফুল। তাইলে আমরা বুঝতাম যে আপাত দৃষ্টিতে আমাদের কাছে ইনোসেন্ট মনে হইলো এটা কত হার্মফুল, আমরা জানতাম এটা। ইট ইজ ভ্যারিয়াস নেগেটিভ এফেক্টস, যা কিছু বলছেন। তারপরে আসছেন এট টাইমস, এরপরে বলতেছেন দ্য ওয়ার্মথ অফ হ্যান্ডশেক ইজ অ্যাকম্পানিড বাই এ ফ্রেন্ডলি লুক। এটা আগে এই টার্মগুলো আগে ইউজ করছেন, এটা একটা ইসের কথা, এটা এই যে একজন স্কলারের কথা অন্য অন্য জায়গায় ইউজ করছেন, এখানে উনি এমনি প্লেন ভাষায় বলতেছেন আর কি। ওয়ার্মথ অফ হ্যান্ডশেক ইজ অ্যাকম্পানিড বাই এ ফ্রেন্ডলি লুক।
হ্যান্ডশেকের পরে কি হবে, এর সাথে একটা ফ্রেন্ডলি লুক থাকতে পারে, ফলোড বাই স্মাইল অ্যান্ড লং কনভারসেশন, একটা স্মাইল এবং অনেকক্ষণের আলাপচারিতা, কনভারসেশন। ডেটস অ্যান্ড প্রমিসেস মে অলসো ফলো, এরপরে কি ডেটস অ্যান্ড প্রমিসেস ফলো করবে। ইভেনচুয়ালি লিডিং দেম টু শেয়ার এ বেড, ইভেনচুয়ালি ব্যভিচারের পর্যায়ে যাবে। আপনাদেরকে আগে বলছি, আবারও বলতেছি, যারা আমেরিকায় গেছেন, কানাডার কথা আমি অত খেয়াল করি নাই, কানাডা আমি একবারই গেছি, মানে একবার গেছি না, মানে নামছি একবার, গেছি একাধিকবার, কিন্তু একবারই বাইরে গেছিলাম ভ্যানকুভারে। কিন্তু আমেরিকা দেখবেন আপনি, মানে যে কোনো রাস্তায়, যে কোনো হাইওয়েতে দেখবেন আপনি পাশে পাশে মল, কি বলে, মোটেল, হোটেল না মোটেল। মোটেল মানে কি, এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, শুধু থাকার ব্যবস্থা আছে, থাকতে পারবেন। ইউজুয়ালি এগুলা এগুলা কারা ইউজ করে, ট্রাকাররা ইউজ করে। ট্রাকাররা আমেরিকাতে তো হাজার হাজার মাইল চলে, তো তাদের রাতে রেস্টের দরকার হয়, তারা ঘুমায় বা তারা এই করে। আর কারা করে, অফিসের কলিগরা, অফিসের কলিগরা চেক ইন করে এগুলাতে, আউট অফ ওয়েটলক, আউট অফ হিজ সাইড লেনে জাস্ট একটা সময় কাটানো আর কি। এই 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 যে সিরিয়ালটা বললেন, শেকিং হ্যান্ড, তারপরে একটু কথাবার্তা, একটু কনভারসেশন, একটু ডেট, এন্ড দেন ইভেন্চুয়ালি এন্ডিং আপ ইন দ্য বেড। আমাদের এখানে মাইনর থাকাতে আমি আর বেশি এক্সপ্লেনেশনে গেলাম না, মানে আপনারা বুঝতেছেন কি বলতেছি আমি। তো সেটা এই মোটেল গুলা এই কাজে ব্যবহৃত হয়, এবং বাংলাদেশেও ইট হ্যাজ বিকাম এ কালচার, কিন্তু অনেকখানি এটা মানে মেঘে মেঘে অনেক বেলা যে আমরা একটু হচ্ছে কি, আমরা যদি ওই ওই ইসে মিশি না, আমরা কিন্তু অনেক জিনিস জানি না। এই যে না জানা ভালো, এই সেন্সে যে যে জানার থেকে কোনো লাভ নাই, যে জ্ঞান থেকে কোনো লাভ নাই, এটা না হয় ভালো। কিন্তু হয়েছে তো আমাদের তো, ওই যে এই আফসানা মিমি আর এই কি রেজা, ওই আম্পা রেজাদের ভাই আজম রেজা, তাই না? তো ও তো মৃত্যুদণ্ড হয়েছে, আমি জানি না সে এখন মানে এটা মকুফ করাইছে কিনা, শুনছিলাম যে মকুফ করানোর চেষ্টা চলতেছে। ও তো মৃত্যুদণ্ড হয়েছে, তার বয়ফ্রেন্ড মাইরে ফেলুন না সে। এই ঘটনাটা যেমন ধরেন, এরকম অনেক আছে, আমরা তো খবর রাখি নাই। আচ্ছা, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস আসতেছে, এটা আবু দাউদের হাদিস, ও মুসলিম এবং আবু দাউদ দুইটারই হাদিস। এভরি চাইল্ড অফ অ্যাডাম হ্যাজ হিজ শেয়ার অফ অ্যাডাল্টারি, প্রত্যেক এই মানে আদম সন্তানের তার একটা পোর্শন থাকে, ব্যভিচারের একটা অংশ থাকে। হি উইল গেট ইট বাই অল মিনস, যেটা মানে এটা নির্ধারণের মতো, কোন নির্ধারণ, মানে আল্লাহ জোর করে নির্ধারণ করছেন তা না, মানে আল্লাহ জানেন এটা হবে, এই সেন্সে নির্ধারণ। তার একটা শেয়ার থাকে, প্রত্যেকেরই একটা শেয়ার থাকে, ছোট হোক বড় হোক, একটা এই থাকে, সেগুলোর কথা বলতেছেন। দ্য অ্যাডাল্টারি অফ দ্য আইজ ইজ লুকিং, চোখের ব্যভিচার হচ্ছে তাকায় দেখা, যেটা মানে যেটা মানে সবচেয়ে প্রথম যে জিনিসটা আপনি ব্লক করতে পারেন আর কি, এই লাইনে ব্যভিচারের লাইনের প্রথম ব্লকটা হচ্ছে আপনার চোখটাকে বা দৃষ্টিটাকে ব্লক করা। যে জন্য এত পর্দার কথা, এত কিছু আসছে। হ্যাঁ, আমরা যে আমাদের পর্দা তো রিডিকুলাস মনে হতে পারে, অনেকের কাছে রিডিকুলাস মনে হতে পারে, বাইরের থেকে যারা দেখে তাদের কাছে মনে হতে পারে যে এইভাবে কিভাবে জীবনযাপন করা যায়, বা এটা কিভাবে সম্ভব, বা এটা কি এত ইম্পর্টেন্ট নাকি, বা এর থেকে এত এত সত্যি এটা একটা ফ্যাক্টর কিনা। তো প্রথমটা হচ্ছে দৃষ্টি, আপনি করতে পারেন। তারপরে বলতেছেন অ্যাডাল্টারি অফ দ্য টাং ইজ স্পিকিং, তারপরে যে কথাবার্তা বললেন, এটা হচ্ছে ব্যভিচার, মানে যেখানে কথা বলা প্রপার না, যেখানে যার সাথে কথা বলা প্রপার না, সেখানে কথা বললেন সেটা। তারপরে বলতেছে সোল, দ্য সোল ডিজায়ার্স, সোল আত্মা, অন্তর, সে ডিজায়ার, তার ইচ্ছা বা তার হাওয়া, তার বাসনা, তার কামনা। দ্য সোল ডিজায়ার্স অ্যান্ড ইজ প্যাশনেট, আবেগ থাকে সেটাতে, এই যে ডিজায়ারটার ভিতরে আবেগ থাকে, আবেগ। দ্য প্রাইভেট পার্ট কনফার্মস অ্যান্ড অর ফলসিফাইজ ইট, প্রাইভেট পার্ট শেষ পর্যন্ত এটাকে এদের কনফার্ম করে। এই যে স্টেজ গুলা গেল, চোখের ব্যভিচার, তারপরে আপনার কথা বলার টাং, মুখের বললেন, and তারপরে আপনার অন্তর, আন্ডার ডিজায়ার বা প্যাশন যেই বলেন। এরপরে প্রাইভেট পার্টস, মানে ফাইনালি আপনার প্রাইভেট পার্টস এটাকে কনফার্ম করে অথবা ফলসিফাই করে। কনফার্ম করে মানে যদি আলটিমেট ব্যভিচারে আপনি যান, আর না গেলে আপনার এটাকে রিজেক্ট করে বা ফলসিফাই করে। কিন্তু স্টেপ গুলা যেগুলো বলছেন ভাই, প্রত্যেকটাই কিন্তু হার্মফুল, প্রত্যেকটাই চিন্তার ব্যাপার আছে, কোনোটাই হার্মলেস না। যে জন্য আমরা আমাদের এখানে কি প্র্যাকটিস করি, আমাদের স্কুলটাতে আমরা আলহামদুলিল্লাহ যে চেষ্টা করি প্র্যাকটিস করতে, যে আমাদের ফিমেল টিচার যারা, তারা যেন হয়তো অফিসে আসতে না হয়, আমরা এটাও চেষ্টা করি, তাই না? অফিসের কাজগুলো আমরা চেষ্টা করি একজন মানে যাদের হাজবেন্ড ওয়াইফ দুই সাইডে আছেন তাদের মাধ্যমে যেন সমাধা করা যায়। তারা সমস্ত কাজগুলো নিয়ে আসলেন এবং এখান থেকে
একটা ইন্টারফেস থাকে আর কি, এখান থেকে সব কাজগুলো দিয়ে দেওয়া হলো। চেষ্টা করতেছি আমরা, 100% ই তা না, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট। ইভেন হিজাব নিকাব থাকার পরে, সেপারেশনের পরেও যত পসিবল ইন্টারাকশন অ্যাভয়েড করা উচিত, যতটুক পসিবল। একা ইন্টারাকশন তো প্রশ্নই ওঠে না, একা ছাড়াই আমি বলতেছি, মানে ধরেন অফিসিয়াল ইন্টারাকশনও যতটুকু সম্ভব অ্যাভয়েড করা উচিত। প্রায় আমাদেরকে জিজ্ঞেস করে যে পর্দা 100% পর্দা করে কেউ চাকরি করলে এটা নিষেধ আছে কিনা। আমরা কি বলি যে কি দরকার আপনার, প্রথম কথা হলো আপনার দরকার আছে কিনা, সত্যি কি আপনার প্রয়োজন আছে, আপনার হাজবেন্ড কি হ্যান্ডিক্যাপ, পঙ্গু বা বিছনায় পড়ে আছেন, বা কোনো একটা ব্যাপার আছে নাকি যেই জন্য আপনার প্রয়োজন। আচ্ছা, যদি প্রয়োজন থাকে তাহলে অন্য কথা, প্রয়োজন না থাকলে একদমই আমরা বলি যে না, এটা যে ছক করে এটা করার কোনো ই নেই, আপনারা চিন্তা করে দেখবেন আর কি। অফিস বলতে আমি জেনারেল অফিসের কথা বলতেছি, নর্মাল অফিসের ইসে। আমাকে বহুত বছর আগে চিটাগাং একটা মেয়ে আমার সাথে কথা বলে চাকরি ছাড়িয়ে দিয়েছিল, সিটি কর্পোরেশন অফিসে চাকরি করতো, এবং হিজাব নিকাব করতো সে, ইসলামী ফ্যামিলির মেয়ে। তো আমার জিজ্ঞেস করতে, আমি বললাম আপনি কি আলাদা কিউবিকেল আছে বসার? বলেন না, আলাদা কিউবিকেল তো নেই, রুমে বসতেছে সবাই। ইন্টারাকশন আছে, হ্যাঁ ইন্টারাকশন তো প্রতিনিয়তই আছে। আমরা বললাম, আপনার কি খাওয়ার অভাব? বড় লোকের মেয়ে, কিন্তু বড় লোকের মেয়ে পড়াশোনা করছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আগে ছিল না। এভরি আদার পার্সন হয় কম্পিউটার পড়ছে অথবা আইবি কি বিবিএ, এই দুইটাই তো ছিল, এখনো চলতেছে সেটা, আইদার কম্পিউটার আর বিবিএ। মানে কম্পিউটার, আপনি কি করেন? আমি কম্পিউটার বললে, বাকিটুকু না বললে বোঝা গেল যে সেই মার্কে একটা কিছু করে আর কি। যাই হোক, সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ আইআইইউসি তে বোধহয় পড়াশোনা করছে, শেষ করছে। তো অফিসে এই চিটং সিটি কর্পোরেশন চাকরি করতে, তা আমি বললাম আমার সাথে কথা বলে সে চাকরি ছেড়ে দিচ্ছে। ফ্যামিলি তো ফায়ার, একদম পড়াশোনা তাহলে কে লেগে করাইছি, অথচ বড় লোকের ফ্যামিলি সে। তো আমি যখন বললাম যে আপনার ইন্টারাকশন, আপনি আপনি এটা কি 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 দিয়ে জাস্টিফাই করবেন যে আপনি শুধু শুধু একটা পুরুষ মানুষের সাথে কথা বলতেছেন, যেটা আপনি না বললে চলতো, অর্থাৎ আপনার চাকরি না করলে চলতো সেই জন্য। যাই হোক, তো এরপরে আরেকটা ভার্সন আসতেছে ওই হাদিসেরই, আরেকটা ভার্সন যেটার কথা বললাম। অনেক সময় একটা হাদিসের দুইটা ভার্সন থাকে, বা একই সাবজেক্টের উপর দুইটা ভার্সন থাকে। তো এখানে বলতেছেন এন্ড দ্য হ্যান্ডস কমিট অ্যাডাল্টারি, হাত হাত ব্যভিচার করে, মিন্স এই যে একদম পড়ে আসতেছে, এই চ্যাপ্টারটা কিসের? হাত মেলানোর উপরে, হাত হ্যান্ডশেক করার উপরে। এন্ড দ্য হ্যান্ডস কমিট অ্যাডাল্টারি, হাত ব্যভিচার করে, হাত সমূহ। দেয়ার অ্যাডাল্টারি ইজ টাচিং, টাচ করলেন যে এটাই অ্যাডাল্টারি। দ্য লেগস কমিট অ্যাডাল্টারি, পা পা ব্যভিচার করে। দেয়ার অ্যাডাল্টারি ইজ ওয়াকিং, হেঁটে যায় যে ব্যভিচারের পথে, ডেটে যাচ্ছে, কাউকে দেখা করতে যাচ্ছে, এটা এটা ইটসেলফ। এন্ড দ্য মাউথ কমিটস অ্যাডাল্টারি, মুখও অ্যাডাল্টারি ব্যভিচার করে। দেয়ার ইটস অ্যাডাল্টারি ইজ কিসিং, চুমা বা এই ধরনের জিনিসগুলো হচ্ছে তার অ্যাডাল্টারি। এটা মুসলিম এবং আবু দাউদের হাদিস, একই হাদিসের আটটা ভার্সন আর কি, মানে সিমিলার, বর্ণনাকারী একই, মুসলিম এবং আবু দাউদের আর কি এটা। এরপরে আসতেছে এটা, সবাই কান খুলে শুনেন, এটা আমি অনেক সময় বলছি, অনেক এসে অনেক মজলিসে বলছি, এখানেও বলছি অনেকবার, আবার বলতেছি আমি। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় একটা হাদিস, এটা হচ্ছে মুসলিমের হাদিস। বলতেছেন, বাই আল্লাহ, আল্লাহর কসম, the messenger of Allah never accepted the oath of allegiance from a woman except in the manner enjoined upon him by Allah. কোন মেয়ের কাছ থেকে আল্লাহ রসুল বায়াত নেন নাই, এক্সেপ্ট ইন এ ম্যানার, এক্সেপ্ট এমন একটা উপায়ে যেটা আল্লাহই করছেন। আপনারা জানেন যে পানিতে হাত রেখে একটা সিস্টেম ছিল, পানিতে, পানির ভিতরে হাত ঢুকায়। আরেকটা ছিল যে জাস্ট মুখে বলবে এইটুকু এনাফ, তার আর হাত দেওয়ার কোনো দরকার নেই। দুই রকম সিস্টেম ছিল। কিন্তু কখনো কোনো মহিলাকে টাচ করেন নাই। হাজার হাজার মানুষ তার কাছে বায়াত নিছেন, মহিলারা আসছেন, ইসলাম গ্রহণ করছেন, বায়াত নিছেন, কিন্তু কখনো টাচ করেন নাই কাউকে। আচ্ছা, and the hand of Allah's messenger never touched the hand of woman. আল্লাহ রসুলের হাত কখনোই কোনো মহিলার হাত টাচ করেন নাই, ব্র্যাকেটে টু হুম হি ওয়াজ নট ম্যারিড, যাদের সাথে উনি বিবাহিত ছিলেন না, এইরকম কাউকে কখনো টাচ করেন নাই, স্পর্শ করেন নাই। when he would accept the oath from them, মেয়েদের কাছ থেকে যখন উনি বায়াত নিতেন, he would say to them, উনি তাদেরকে বলতেন, I have accepted your oath, আমি তোমাদের বায়াত একসেপ্ট করছি, অফ অ্যালিজিয়েন্স ভার্বালি, মুখেই একসেপ্ট করছি, ব্যাস দ্যাটস ইট, হাত টাচ করার কিছু নাই। উনি যদি করতেন আমরা হয়তো কেউ দোষ ধরতাম না, তাই না? মানে দুনিয়ার কেউ কিন্তু ওনাকে হয়তো এই কথাটা বলতো না যে উনি কেন টাচ করছেন, এটার ঊর্ধ্বে ছিলেন উনি, তথাপি উনি এই জিনিসটা করেন নাই কখনো। এইটারই আরো অন্যান্য ভার্সন আছে হাদিসের, মানে কখনো এই যে পানিতে, পানিতে হাত রেখে একটা একটা বল ধরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখছেন, একজন মহিলা হাত রাখছেন এখানে,
এবং তারপরে এনেছেন, মানে ইন এ ওয়ে কানেক্টেড আর কি। এটারও ঘটনা আমি পাইছি বা বর্ণনা পাইছি আমি, আর এখানে নাই সেটা। তো যাই হোক, এরপরে তো বলতেছেন এইটা হচ্ছে, এই যে হাদিসটা পড়লাম এটার কথা বলতেছেন, এমন একজন ব্যক্তির কথা যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন, এবং যাকে অনুসরণ করার, মানে যাকে অনুসরণ করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ যিনি আমাদের জন্য, তাই না? বলে উনি সূরা আযাবের 21 নম্বর আয়াতটা কোট করতেছেন, দেয়ার হ্যাজ সার্টেনলি বিন ফর ইউ ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ an excellent pattern or excellent example for anyone whose hope is Allah and the last day. আল্লাহ এবং আখিরাতে যে আশা রাখে তার জন্য আল্লাহ রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ, অনুসরণ করার জন্য উত্তম আদর্শ। এটা হচ্ছে এটার সামারিটা, সূরা আযাবের 21 নম্বর আয়াত। যখন আল্লাহ এইভাবে কথা বলেন কোরআনে যে আল্লাহ এবং আখিরাতে আশা রাখে অথবা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, তখন সেটা কিন্তু ইমানের শর্ত। আমরা কিন্তু এই আয়াতটাকে একটু লাইটলি নেই, আমরা অনেকেই বুঝি না এই আয়াতটা কি বলছেন আল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে। কারা আশা রাখে? মুমিনরা রাখে, মুসলিমরা রাখে। কাফিরের তো আল্লাহ আখিরাতে কোনো আশা নেই। সুতরাং এটা ইমানের শর্ত কিন্তু, যে আল্লাহ রসুলকে রোল মডেল মনে করা। এবং আমি মনে করি পার্সোনালি, আমার লেখালেখিও আছে এটা নিয়ে, বা যে যতদিন আমরা এখানে ফিরে যেতে না পারতেছি ততদিন কোনোদিন আমাদের বিজয় সম্ভব না, বা কাফেরদের উপরে বিজয় সম্ভব। সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে আল্লাহ রসুলকে রোল মডেল মনে করা, সকল রোলে, যত রোল হইতে পারে, বাবা, ভাই, হাজবেন্ড, জেনারেল, রাষ্ট্রনায়ক, রিলিজিয়াস লিডার, যা কিছু বলেন, যত কিছু আপনার মাথায় আসবে, সব সব ক্ষেত্রে যেদিন আপনি তাকে রোল মডেল মনে করতে পারবেন, তবেই কেবল আমাদের সম্ভব, মানে হয়তো সম্ভব হতে পারে আমরা কাপড়দের সাথে পেরে ওঠার আর কি। কিন্তু যতদিন আপনি মনে করবেন যে আপনার ছেলেটা ওই ওই লোকের মতো স্যুটটাই পরা কত সুন্দর লাগে দেখতে না, ওয়াল স্ট্রিট জার্নালে বসে, মানে ওয়াল স্ট্রিট জার্নালের ছবি উঠে তার যে সাকসেসফুল, এলন মাস্ক ধরেন, এখন পৃথিবীর বহু মানুষের এই মডেল হয়তো এলন মাস্ক, তাই না? টাকার $400 বিলিয়ন নাকি ওয়াট শুনলাম আর কি। 400, মানে এই পর্যায়ে কেউ যায় না এখন পর্যন্ত। তা আপনার মনে হইতেই পারে যে এর মতো হইতে পারলে কত মজা হইতো, কত কি হইতো। এ একদিকে হোক, আরেকদিকে আপনার তো আরো কাউকে মনে হইতেছে, একজন আর্মির জেনারেলের মনে হইতে পারে, আপনার যেটাতে ইন্টারেস্ট আছে সেটাতে, এই সবকটা মনে হইতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবেই কিন্তু আপনি কাফেরদের সাথে, মানে পারার প্রশ্ন আসতেছে আর না, তাহলে তো আপনার তার আগে পর্যন্ত আপনার এটা মেন্টাল গোলামি আর কি, আপনি অলরেডি লস্ট ব্যাটল। আপনি যতই আপনি চেষ্টা করেন, নামাজ রোজা করতেছেন, হজ যাকাত সব করতেছেন, কিন্তু আপনি দেখবেন যে হেডওয়ে হচ্ছে না, বিকজ আপনার রোল মডেল হচ্ছে ইসলামের শত্রু যে সে। এলন মাস্ক কি ইসলামের শত্রু না? অবশ্যই শত্রু, অবশ্যই শত্রু। সে যে তো কথা বলছে, এই একটা আমার ছেলে বললো, আমি দেখি নাই এখনো, যে এলন মাস্কের জন্য কত মানুষ মুসলমান হয়েছে। মিনিং সে যে ইসলামকে করছে, খোঁচা দিয়ে কথা বলছে বা তেরা ব্যাখ্যা কথা বলছে, এইটাকে করতে গিয়ে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। এটার উপর একটা আছে, এই যে ওনার নাম কি, ওয়ালার ম্যান বোধ হয় একজন আছে, উনি মুসলিম হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ইসলামের ফেভারে অনেক ভিডিও করে আর কি। আহ, আমার ছেলে বললো যে সে একটা তার ভিডিও আমি দেখছি, ইটা দেখছি, আপনার ক্যাপশনটা দেখছি। যাই হোক, আমরা আবার ফিরে আসি এসে, এরপরে বলতেছেন যে আমরা যদি ঘোষণা দেই যে আমরা সত্যিকার বিশ্বাসী, তাহলে আমাদের কোনো চয়েস নাই এক্সেপ্ট ফলো অ্যান্ড ওবে দ্য কমান্ডস অফ আল্লাহ এন্ড মেসেঞ্জার। আবার বলতেছেন আল্লাহ এবং রাসূলের আদেশ ছাড়া, আদেশ মান্য করা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। যদি আমরা বলি যে, আমরা দাবি করি যে আমরা সত্যিকার বিশ্বাসী, when they tell us to refrain from shaking hands with non-mahram men and women, যখন আহ, বিপরীত লিঙ্গের কারো সাথে কাউকে টাচ করতে বা হাত মিলাইতে যদি ইসলামের নিষেধ থাকে, তাহলে সেটা আমাদেরকে মেনে নিতে হবে বলে সূরা নূরের 51-52 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। The answer of the believers when summoned to Allah and His Messenger in order that He may judge between them is that they say, যখন যখন আল্লাহ এবং আল্লাহ রসুল কিছুর দিকে আহ্বান করেন মানুষকে, বিশ্বাসীকে, তার উত্তর হবে কি? বিশ্বাসীর উত্তর কি হবে যখন তাকে ডাকা হয় কিছুর দিকে? যেমন এটা করো, এটা করো না, বা এইভাবে চলো, এইভাবে চলো না, এটার দিকে যখন ডাকা হয়, সামিনা ওয়া আতানা, উই হিয়ার অ্যান্ড উই ওবে, আমরা শুনলাম এবং আমরা মানলাম, বাস শেষ। শুনলাম এবং মানলাম।
It is as such as this that will attain felicity. এরাই হচ্ছে সাকসেসফুল, এরাই যারা এইভাবে বলতে পারবে তারাই হচ্ছে সাকসেসফুল। It is such who obey Allah and his messenger. এরাই হচ্ছে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। And fear Allah and do right, এবং আল্লাহর ভয় করে এবং ঠিক কাজটা করে। That will win, মানে এরাই আলটিমেটলি বিজয়ী হবে। সূরা নূরের এখানে শুধু ইটা আছে, ইংলিশটা আছে, আরবি টেক্সটটা নাই আমার সামনে। সূরা নূরের 51-52 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে সময়টা কত? ঠিক আছে, 13 মিনিটের মতো আছে। এরপরে বলতেছেন যে in which ওসামা বিন জায়েদের কথা বলতেছেন, in which confirmed that he had not left behind a harder trial for men than the temptations of women. ওসামা বিন জায়েদকে বর্ণনা একটা হাদিস আসবে যেখানে আল্লাহ রাসূল বলতেছেন যে নারী বা মেয়ে মানুষ তাদের চেয়ে বড় কোনো ফিতনা আল্লাহ রাসূল পুরুষের জন্য রেখে যাচ্ছেন না। তারাই হচ্ছে বিগেস্ট ফিতনা ইন মেনি ফর্মস। ফর্মগুলো ডিফারেন্ট হইতে পারে। তো এখানে বলতেছেন, এই হাদিসটা কোট করছেন, ছোট্ট হাদিস, মুসলিমের হাদিস। ওসামা বিন জায়েদ বলেন যে আল্লাহ রাসূল বলেন, I have not left behind me any fitna that is more harmful to men than women. মেয়েদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছেন না পুরুষের জন্য আল্লাহ রাসূল। তিনি যখন চলে যাচ্ছেন, মানে পিছনে রেখে যাচ্ছেন না, মানে তার চলে যাওয়ার পরে এর চেয়ে বড় কোনো ফিতনা থাকবে না। এরপরে বলতেছেন যে এই এই ব্যাপারটা, যেমন আমরা যেগুলো পড়লাম এতক্ষণ ধরে যা পড়ে আসছি, এই প্রহিবিশন যেটা, মানে নারী এবং পুরুষের ভিতর কথা বলা, মেলামেশা, বা একত্রে থাকা বা উঠা বসা, এইসবের ভিতর যে এগুলো কারো কাছে স্ট্রেঞ্জ মনে হতে পারে, কারো কাছে মনে হতে পারে যে এরকম কথা এটা তো আর শুনি নাই কখনো। আমাদেরই কালচারের মধ্যে, সিলেটি কালচারে ধরেন, মানে একজন কাজিন আরেকজন কাজিনের সামনে আসবে না, দেখা হবে না, এটা কল্পনাই করা যায় না, কল্পনা করা যায় না এটা যে হবে। তা আমি যখন একটু এই এই পথে আসার পরে একটু চেষ্টা করতেছি, কি স্ট্রং রিয়েকশন আপনি চিন্তা করতে পারবেন না। মানে আহ, মানে কি হইলো আপনার, মানে আপনার কি সমস্যা হয়েছে আর কি, এরকম একটা। ছোটরা, বড়রা তো আছে, যাই হোক। এখানে বলতেছেন যারা কি বলে তখন, we never heard the like of this among the people of these later days, this is nothing but a made up tale. এরকম আমরা এইসব ব্যাপার আমরা কোনোদিন শুনি নাই, এটা বানানো গল্প। মানে সূরা সাদের একটা আয়াত কোট করতেছেন এখানে, 7 নম্বর আয়াত, 38 নম্বর সূরা 7 নম্বর আয়াত। বলছে এগুলো আমরা তো কোনোদিন শুনি নাই, এগুলো বানানো আর কি, বানানো গল্প, বানানোই। অনেকেই বলে যে কোথায় লেখা আছে, আর্গু করে না, কোথায় লেখা আছে হিজাব, কোরআনে পর্দার কথা নাই, এই কথাটাই ফ্ল্যাটলি বলে যে তোমরা যে পর্দার কথা বলে এটা কোরআনে নাই, বলে এটা বলে, কিন্তু আসলেও নাই। এই যে ডিফাইন করা আমরা যেভাবে বলি, এটা সুন্নাত থেকে আসছে, এটা তার কোরআন থেকে আসে নাই। কোরআনে আছে কিন্তু এইভাবে নাই যে কতটুকু হাত হাত রাখবেন না, হাত খোলা রাখবেন না, হাত মোজা পরবেন ইত্যাদি যে সমস্ত ব্যাপারে আমরা কথা বলি, এগুলো তো নাই। তারপরে বলতেছেন যে মেড আপ টেল, নজবিল্লাহ, এটা তো আমরা বলি না মেড আপ টেল, কিন্তু দেয়ার আর পিপল যারা মনে করে যে এগুলো বেশি এগুলো মানুষে চাপাইতেছে। কয়দিন আগে ওই লিভ টুগেদার নিয়ে এক বেটি করছে, স্টেটমেন্ট দিছে, ওইটা আবার ইনশাল্লাহ বলছে লাস্ট, বুঝছেন? মানে অল্প দিনের ভিতরে এটা খুব নর্মাল হয়ে যাবে আর কি, এটা বলতেছে, বইলা ইনশাল্লাহ বলতেছে। এবং আরো কি জানি, মানে বিয়েটা কেন শুরু হয়েছিল, বিয়ের দরকার কি, সেটা বইলা মানে আমি যেটা বুঝছি সামারিতে বলতে যাচ্ছে যে সেটা যদি হয় তাহলে তার এমনি অফিসিয়াল বিয়ের তো দরকার নেই, বা লোক দেখানো বিয়ের তো দরকার নেই, এরকম কথাবার্তা বলতে, মানে ফতোয়া রীতিমতো। এবং লাস্টে বলতেছে ইনশাল্লাহ। যাই হোক, আহ এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার একটাই আসতেছে, হাদিস আসতেছে। বিশ্বাসী বলতেছেন, এ বিলিভার, বিশ্বাসীর কথা বলতেছেন, একজন বিশ্বাসী, সে তার গুনাহকে দেখে, sees his sins as if he were sitting under a mountain which he is afraid may fall on him. একজন বিশ্বাসী তার গুনাহকে এমন ভাবে দেখে যে সে একটা পাহাড়ের নিচে বসে আছে এবং পাহাড়টা তার উপর পড়বে, এইভাবে ভয় পায় গুনাহকে। পাহাড়টা তার উপর পড়লে কি, সে তো ওটা চাপা পড়ে যাবে, এইভাবে ভয় পায়। ওয়ার ইজ এ উইকেট পার্সন, কিন্তু যে দুষ্ট আত্মা বা দুষ্ট মানুষ, যার ভিতরটা দুষ্ট, considers sin as a fly considers sins as flies passing over his nose.
গুনাহ সমূহকে সে কনসিডার করে মাছির মতো, যেটা নাকের উপর দিয়ে যাইতেছে, জাস্ট হাত দিয়ে তাড়াই দিলেই চলে গেল, এরকম মনে করে। এন্ড হি জাস্ট ড্রাইভস দেম অ্যাওয়ে লাইক দিস, বলে উনি দেখাইছেন হাত দিয়ে কিভাবে মাছি সরায় না, আমরা মুখে পড়লে বা এসে মুখের কাছে আসে যেভাবে সরাই আমরা। তো এটা বুখারীর হাদিস। এখানে আহ, যিনি বর্ণনা করছেন তিনি আবু শিহাব, সাব ন্যারেটর যিনি আর কি, ওনার থেকে যিনি বলছেন, মুভড হিজ হ্যান্ড ওভার হিজ নোজ টু ইলাস্ট্রেট, মানে নাকের উপরে হাত দিয়ে দেখাইছে যে এইভাবে মনে করে আর কি। এরপরে আমরা একটা হাদিস পড়বো। এটা হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়। আল্লাহ রাসূল বলেন, ফিয়ার আল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ের এভার ইউ আর, তোমরা যেখানেই থাকো না কেন বা যেখানে আসো, অ্যান্ড ফলো আপ অ্যান ইভিল ডিড উইথ এ গুড ওয়ান টু ওয়াইপ ইট আউট। যদি একটা খারাপ কাজ করেই ফেলো বা হয়েই যায়, তাহলে একটা ভালো কাজ করো, যা এমন একটা ভালো কাজ করো এর একে প্রতিস্থাপন করতে বা এর জায়গায় যেন সেটা মুছে যায়, যে এটা, যেমন ধরেন, জাস্ট ফর এক্সাম্পল, কাউকে আপনি বকা দিচ্ছেন, এবং সিম্পল লাইফ থেকে বলতেছি আমি। তারপরে কি তাকে ধরে একটু মাথায় হাত বুলাই দিলেন, তাই না? সে সে ভুলে গেল হয়তো আপনার উপর যে কষ্টটা ছিল তার। জাস্ট সাবঅর্ডিনেট কাউকে আপনি অহেতুক রাগ দেখাইছেন, তার কোনো দোষ ছিল না, একটা অন্যায় করছেন অলরেডি, তাকে দেখে আপনি বলেন, সরি বলেন, বা এমন ভাবে একটা কথা বলেন যেন তার ওটা চলে যায়, শীতের কথা, এরকম এরকম ব্যাপার আর কি। এটা জাস্ট আমি জেনারেল একটা দিলাম। অন্য অন্য জায়গায় ধরেন আহ অনেক রকম হইতে পারে। এটা আমি একজনকে চিনি, উনি আমাদের সে বড় আর কি, মানে আ- আমাদের এজ গ্রুপের একজনের চাচা হইতেন আর কি উনি। তো উনি যখন মাদ্রাসায় পড়তেন, তখন ওই সিলেট থেকে 1-2 স্টেশন আগে ওনার মাদ্রাসাটা আর কি, তো আসা যাওয়া করতেন ওই ওইসব স্টুডেন্টরা এইসব জায়গায় এইটুক ডিস্টেন্সে কোনো মানে টিকিট করে না, টিকিট কাটে না, এবং টিটিরাও তাদেরকে মানে করে না আর কি, মানে খোঁচায় না আর কি, হ্যাঁ। তো পিসফুল কোএক্সিস্টেন্স আর কি, মানে এটা আন্ডারস্টুড, হাতে বই খাতা আছে, আচ্ছা ঠিক আছে, এই 1-2 স্টেশন এটা টিকিট করবে না, এটাই। উনি পরিণত বয়সে মানে যতটুকু তার সামর্থ্য হতো অতটুকু টিকিট কিনে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলাইতেন। কেন? উনি মনে করতেন যে তার দেনা, গভর্নমেন্টের কাছে এটা তার দেনা, গভর্নমেন্টের তো পয়সাটা, এটা ওনার তার দেনা। তো কি হয়েছে, যে টিকিট কিনে ছিঁড়ে ফেলা দিলে মানে পয়সাটা তো গভর্নমেন্টের কফারে গেল, এই সেন্সে উনি ওটাকে একটা ভালো কাজ দিয়ে রিপ্লেস করতেন। একটা খারাপ কাজ করে ফেলছেন এক সময়, সেটাকে উনি চেষ্টা করছেন যে কিভাবে করা যায়। এটা আমাকে একজন জিজ্ঞেস করছেন, উনি 2 বছর কমানো ওনার বয়স, উনি এই বিসিএস ক্যাডারে ফরেন সার্ভিসে আছেন, বড়সড় চাকরি করেন। উনি জিজ্ঞেস করেন আমি কি করবো এনাম ভাই, 2 বছর আগে চাকরি ছেড়ে দিই। আমি বললাম হ্যাঁ, এটা একটা চেষ্টা হইতে পারে, মানে কিন্তু এটা তার ফিরে আনার কোন রাস্তা নেই। অনেক সময় এটা খারাপ কাজ, এটা মানে এমন একটা হয় যেটা কি দিয়ে ফিরাবেন আপনি, যে 2 বছর যে আপনি কম দেখেছে, ঠিক আছে 2 বছর চাকরি ছেড়ে দিলেন, আগে একটা জায়গা খালি হলো, একটা মানুষের একটা এক ধরনের কম্পেনসেশন হলো, কিন্তু হোয়াট অ্যাবাউট আপনার জন্য যে ওই সময় চাকরি পায় না, তারটা কি করবেন? মানে আপনার না হইলে, আপনার যদি এই 2 বছরটা কনসিডার করা হয়তো, আপনি তো ডিসকোয়ালিফাইড হয়ে যেতেন। তাহলে কি হতো, নেক্সট লিস্ট থেকে একজন আসতো না? তার তো সারা জীবন মুদির দোকান করে কাটাইলো, ধরেন কথার কথা, সে ফরেন সার্ভিস যাইতে পারলো না মনের দুঃখে, বা বিসিএস এ কোয়ালিফাই করলো না, সে মনের দুঃখে সারা জীবন মুদির দোকান করলো আর কি। এই যে সারা জীবনটা তার গেল বিকজ অফ ইউ, এটা তো কম্পেনসেট করার নাই, তবা করতে হবে, আর কিছু করার নাই। আমাদের আমাদের অনেকে কিন্তু এই জেনারেশনে নাই আমার মনে হয়, আপনাদের জেনারেশনে আমার মনে হয় না কারো আছে, আমার ছেলে আমার মেয়ের তো নাই, কিন্তু আমাদের জেনারেশনে যেমন ধরেন বা তার আগের জেনারেশনে বয়স কমানোটা কোনো ব্যাপারই না। ওই বয়স তো মানে শুরুতে মানে স্কুলের টিচার বলবে যে আগে কমায় লেখেন, নাইলে তো পরে মুশকিল আছে, চাকরির বয়স পার হয়ে যাবে, বারবার বিসিএস দিবে, বারবার এটা দিবে। তো উনি আসলে ডিসাইড করছেন যে 2 বছর আগে উনি চাকরি ছেড়ে দিবেন, মানে অন্তত একটা কম্পেনসেশন করবেন আর কি, আর তো কিছু করার নাই ওনার। এই হচ্ছে কথা। তারপর বলতেছেন এন্ড ট্রিট পিপল উইথ গুড বিহেভিয়ার, এবং মানুষের প্রতি সদয় হও। এই হাদিসটা দিয়ে, এটা তিরমিজির হাদিস। ফিয়ার আল্লাহ ওয়ের এভার ইউ আর, যেখানেই থাকেন আল্লাহকে ভয় করেন, তাকওয়ার কথা বলতেছেন। এন্ড ফলো আপ এন ইভিল ডিড উইথ এ গুড ওয়ান, খারাপ একটা কাজের কে একটা ভালো কাজ দিয়ে কম্পেনসেট করার চেষ্টা করেন, বা মানে প্রতিস্থাপন করার চেষ্টা করেন। ওয়ান টু ওয়াইপ ইট আউট, ওইটা যেন মুছে যায় সেই জন্য চেষ্টা করেন বা করেন। এন্ড ট্রিট পিপুল উইথ গুড বিহেভিয়ার, এবং মানুষকে ভালো ব্যবহার দিয়ে, ভালো ব্যবহার করেন মানুষের সাথে। এরপরে উনি
দোয়া করতেছেন লাস্টে, মে আল্লাহ এনাবল আস টু টেক অল হিজ কমান্ড ভেরি সিরিয়াসলি। আল্লাহর প্রত্যেকটা কমান্ড আদেশ, এটা আমি সবসময় বলি যে আল্লাহর অবাধ্যতার ভিতর ডুবে আছি আমরা। আমি মিউজিকের কথাটা বলি, প্রায়ই বলি, এখন সারাটা দেশ মিউজিকের ভিতর আকণ্ঠ ডুবে আছে। তারপরে আমরা চিন্তা করছি আমাদের বরকত হবে, তারপরে আমরা চিন্তা করছি আমাদের মানে সবকিছু ঠিক মতো চলবে। হইতেই পারে না, হইতেই পারে না। আল্লাহর অবাধ্যতার ভিতর থাকবেন আপনি, হ্যাঁ অবাধ্যতার ভিতর আছেন, পড়ে গেছেন, করে ফেলছেন, কান্নাকাটি করতেছেন, তবা করতেছেন, অস্বস্তিতে আছেন, ঠিক আছে, কিন্তু আপনি মনে করতেছেন আপনার কিছুই হবে না। আমি যে বিদেশ যাওয়ার ব্যাপারে বলি, যেখানে আল্লাহ বলতেছেন যে কাফেরের ভিতর যে মারা যাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করাবে, আপনি চিন্তা করছেন আপনার কিছু হবে না। ইউ আর সো, মানে আপনার একটা লজিক আছে যে আপনি ওই আহ, মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পিএইচডি না থাকলে আপনার প্রফেসর হওয়া যায় না, তা আপনি একটা লকব লাগায় আনতে গেছেন, এটা কি এসেনশিয়াল ছিল? ছিল না। এই যে ব্যাপারগুলো আমি বলছি, প্রত্যেকটা জিনিস আমরা তো ওভারস্টেপিং করি এবং করে মনে করি যে আমাদের কিছু হবে না। এটা হইতেই পারে না যে আল্লাহর অবাধ্যতায় থাকবেন আপনি এবং আপনার জীবন নিরবিচ্ছিন্ন থাকবে, অন্য একটা দিকে হবে। আপনি চিন্তা করবেন যে আমার তো এই লাইনে কিছু হইলো না, আমেরিকায় আমার কিছু হয় নাই, না আমেরিকায় গিয়ে আমি খুব ভালো ছিলাম, আমি একদম পাক্কা ইমানের উপরে ছিলাম, কিন্তু দেখবেন যে এলসওয়্যার হবে বা অন্যদিকে হচ্ছে। এই যে একদিনের কথা বললাম না, যে ওই আহ, ওই সে ইংল্যান্ডে কোন একটা হোস্টেলে থাকে, হোস্টেল মানে এক রুমের বাসার ইয়ে আর কি, ডরমিটরি মার্কা বলেন বা যাই বলেন। তো পাশে দুইজন মহিলা আছে, একসাথে থাকে, লেসবিয়ানস আর কি, সংসার করে একসাথে। এখন উনি আমার এক প্রশ্ন জিজ্ঞেস করতেছে যে আমি তো অনেক সময় খাওয়া টাওয়া বানাইলে মুসলমানদেরকে পাঠাই, ওই যে গন্ধ পাওয়া যায় বা নেইবারকে পাঠানো, এখন এদেরকে পাঠানা, এইদিকে আমার গুনাহ হবে নাকি? আমি বললাম আপনি ওই দেশে গেছেন, ওইখানে থাকতেছেন, আল্লাহ লাইন ক্রস করছেন, এইটা এটা করে আপনি এই গুনাহ চিন্তা করছেন, আপনি বরং ওইটা চিন্তা করেন যে আপনি যেটা ওভারস্টেপিং করে এখানে আসতেন। আমরা অনেক সময় এরকম করি না, মানে আমার দোষটা, আমি মেইন দোষটা কিন্তু দেখতেছি না। আমি অনেক ছোট একটা জিনিস নিয়ে খুব ওয়ারিড, আমার বাকিগুলো কিন্তু আমার ঠিক আছে, বাকি মনে করতেছে আমার কোনো সমস্যা নাই। এটা হইতেই পারে না। আপনি দেখবেন ঘরে ঘরে আমাদের যে অশান্তি, যত অশান্তি, যত বিবাদ, যত ঝগড়া, যত মারামারি, পিছনে দেখবেন আল্লাহর অবাধ্যতা অতি অবশ্যই আছে। কারণ আল্লাহ ক্যালামিটিস আছে আপনার হাতের কামাই, ক্যালামিটিস যেগুলো আপনার হাতের কামাই বলেন না, কোরআনের ল্যাঙ্গুয়েজ করতে আপনার উপর যত আসে, বিপদ আপদ আসে, সদমা আসে, ফিতনা আসে, সব হচ্ছে আপনার হাতের কামাই। তো বলতেছেন যে সিরিয়াসলি যেন নেই আমরা, এন্ড হেল্প আস রিফ্রেন ফ্রম দ্য প্র্যাকটিস অফ শেকিং হ্যান্ডস উইথ নন মাহরাম ইন্ডিভিজুয়ালি, যেটা পার্টিকুলার কথা বললেন যে নন মাহরামদের সাথে, অপোজিট সেক্সে তাদের সাথে হাত মেলানোর থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। যদিও আমি আশা করি এবং দোয়া করি যে আমাদের দেশে এটা এখনো প্রচলিত হয় নাই, বাট দেয়ার আর প্লেসেস, তো শুনলাম সরকারি লেভেলে শুনলাম, সচিব লেভেলে শুনলাম, যারা সিনিয়র তাদের ভিতরে হাত মেলামেলি আছে। মে উই ইমবাইব হিজ ফিয়ার ইন আওয়ার হার্টস টু ওভারকাম দ্য ফিয়ার অফ দ্য পিপল। মানুষের ভয়ের চেয়ে আল্লাহর ভয়টাকে আমরা যেন আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করি। মানুষ কি বলতেছে, এটা এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর। কিন্তু আমার জীবনের অনেক কাজ আমরা লোকে কি বলবে এটার জন্য করি, অনেক অনেক কাজ আমরা হয়তো লোকে কি বলবে এই ভয়টা না থাকলে সঠিক কাজটা করতেও পারতাম, কিন্তু আমরা অনেক কাজ করি মানুষে কি বলবে সেটার জন্য। বিয়ে শাদিতে আপনি দেখবেন, আপনার অন্য অন্য যে কোনো কিছুতে, মানে আপনার আপনার ঘরটা আপনি সাজাচ্ছেন, এখানে দেখবেন মানুষে কি বলবে, মানুষের কাছে কেমন লাগবে দেখতে, সেটা আপনার মাথায় কাজ করে। আপনার জন্য কি প্রয়োজন সেটা কাজ করে না অনেক সময়। তো তাদের ভয়ের চেয়ে, মানুষের ভয়ের চেয়ে আল্লাহর ভয় যেন আমরা বেশি করি। ওভারকাম দ্য ফিয়ার অফ আদার পিপল এন্ড হোয়াট দে মাইট সে ওয়েন উই রিফিউজ টু শেক হ্যান্ডস। এখানে মানে হাত মেলানোর ব্যাপারে বলছেন যে তারা কি মনে করবে, তারা কি করবে, বা তারা কি ভাববে, তার চেয়ে আল্লাহ কি মনে করবেন, আল্লাহ কি ভাববেন, আল্লাহর ভয়টা যেন আমাদের ভিতরে থাকে। এন্ড মে উই রিমেইন আপন দ্য স্ট্রেট পাথ, আমরা আমরা যেন সিরাতুল মুস্তাকিমের উপর থাকি বলে আমিন বলছেন। এই চ্যাপ্টারটা আমাদের এখানে শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।